আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি সিএসএস সিরিজের দ্বিতীয় পর্বে। তো আজকে আমরা মূলত প্রথম পর্বের কিছু বিষয় রিক্যাপ করব, কিছু বিষয় আবার করব এবং সাথে সাথে আমরা নতুন বিষয়গুলো জানব। তো আজকে মূলত আমরা সিএসএস এর বিভিন্ন সিলেক্টর আছে, সিলেক্টর সম্পর্কে একটু জেনে নিব এবং আমরা অ্যাডভান্স কিছু প্রপার্টি ভ্যালু অর্থাৎ অ্যাডভান্স কিছু ডিজাইন করার চেষ্টা করব। সো এটার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা একটা ক্লাস 2 এর জন্য একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এটা হচ্ছে সিএসএস পার্ট 2। সো এটা ওপেন করলাম, করার পরে এখান থেকে আমরা কমান্ড প্রম্পট সিএমডি এর মাধ্যমে কমান্ড দিয়ে সিওডিই স্পেস ডট দিয়ে আমরা এটা ওপেন করে নিচ্ছি। তো এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন, সো এই জন্য খুব ভালোভাবে দেখাচ্ছি না। সো আমরা এখান থেকে এস দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। সো আমরা ফাইলটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, সো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের নাম দেওয়ার পরে এখানে আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল দেওয়ার পরে এখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দেবো। শিফট প্রেস করে 1 প্রেস করে আমরা এটা স্ট্রাকচার তৈরি করলাম এবং এখানে আমরা কিছু ডিজাইন করার জন্য আমাদের কিছু এলিমেন্ট লাগবে। সো আমরা প্রথমে এইচ 3 দিচ্ছি, ওয়েলকাম টু মাই ওয়েব সাইট। সো এরপর আমরা এইচ অন দিয়ে নিচ্ছি, আই অ্যাম সাকিব। তারপরে আমরা এখানে যেটা করব, এখানে হচ্ছে আমরা একটা পি ট্যাগ দিব। এখানে লরেম 20 আমরা একটা পি ট্যাগ দিয়ে দিলাম। এটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভিউ থেকে টেক্সট ট্যাব সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা বাটন দিব, ক্লিক মি। সো এটা আমাদের একটা সেকশন। এরপরে মনে করেন আমরা আর একটা এইচ অন দিচ্ছি। সো একটু নিচে করে দিচ্ছি, দিয়ে এখানে আমরা লিখে ফেলছি যে থ্যাংক ইউ। এটা আমরা দিয়ে দিচ্ছি। সো এরপরে আমরা মূলত যেটা করব, আমরা সিএসএস ফাইল খুলব। সো এখানে ক্লিক করে style স্টাইল ডট সিএসএস আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো এখানে বানানটা ভুল গেছে, সিএসএস হবে। সো আমরা সিএসএসটা ঠিক করে দিই, সিএসএস। সো এখন দেখেন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু বড় করে নিচ্ছি। সো এখন আমাদের এইচটিএমএল ফাইল ডান, সিএসএস ফাইল ডান। এটার এইচটিএমএল এর ভিতরে এখন আমাদের এই লিঙ্ক করা লাগবে। সো লিঙ্ক আমরা কিভাবে করব, এই যে এখানে আমরা জাস্ট হেডের ভিতরে LIN কে দিব এবং সেটা সিএসএস করব। সো অটোমেটিক আমাদের হাইপার রেফারেন্সের ভিতরে স্টাইলটা চলে আসবে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে মোটামুটি এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। সো এখন আমরা একটু ডিজাইন করব। সো ডিজাইনের গত ক্লাসে আমরা কিছু বিষয় শিখেছিলাম। যদি আমাদের একটা সিএসএস অ্যাপ্লাই করা লাগে, তাহলে মোটামুটি আমাদের দুইটা জিনিস লাগে। সো আমরা একটু বড় করে নিচ্ছি এই পার্টটা। সো এখানে দেখেন আমরা এই এইচ অনকে বা এইচ থ্রিকে একটু ডিজাইন করতে পারি। সো আমরা যেটা করব, এখানে এইচ থ্রি দিয়ে দিচ্ছি, এখানে টেক্সট অ্যালাইন আমরা করে দিচ্ছি সেন্টার। সো যখন টেক্সট অ্যালাইন সেন্টার করবো, এটা কিন্তু মাঝখানে চলে গেছে। সো আমরা এখানে কালার রেড দিয়ে দিচ্ছি। সো তখন কালারটা লাল হয়ে যাচ্ছে। সো দেখেন আমাদের এখানে এইচ থ্রিটা আমরা দিয়েছি। সো আমরা যদি এখন একটা কাজ করি, আমরা এইচ অনকে একটা কালার দিয়ে দিব। সো এইচ অন দিয়ে আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি, আমরা অ্যাকোয়া একটা কালার দিচ্ছি। যখনই দিলাম তখন দেখেন এখানে দুইটা এইচ অনে কিন্তু সিলেক্ট হয়েছে এবং দুইটা এইচ অনে কিন্তু আমাদের এখানে কালার হয়ে গেছে। সো দেখেন একটু চিন্তা করলে বুঝতে পারবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। সো আমরা এইচ অনকে ধরছি, এখানে যখন এইচ অনকে ধরছি তখন কিন্তু এইচ অনগুলা কালার হয়ে যাচ্ছে। তো আপনার একটা ওয়েবসাইটে এইচ অন একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, পি ট্যাগ একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, অনেকগুলা থাকতে পারে। সো আমরা যদি পি ট্যাগ ধরে করি, যত পি ট্যাগ থাকবে সবগুলা কিন্তু সেম কালার হয়ে যাবে। সো এই জন্য আমাদের একটু চেঞ্জ করতে হবে বা আমাদের সিলেক্টরের টাইপ সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা একই ডিজাইন বারবার করব না বা একই ডিজাইনে সব কিছু করে ফেলবো না, সো আমরা যেটা করব, আমরা এই এইচ অনকে অন্যভাবে ধরবো। দেখেন আমাদের বিষয়টা হচ্ছে, আমরা যদি এইচ অন বা ট্যাগ ধরে ডাক দিই, একটা ওয়েবসাইটে বা একটা পেজে যতগুলো ট্যাগ আছে সেম ট্যাগ, সবগুলার কালার বা ডিজাইনগুলো কিন্তু সেম হবে। আমরা এখানে ফন্ট সাইজ দিলে ফন্ট সাইজ বেশি হবে। দেখেন ফন্ট সাইজ আমরা দিচ্ছি
100 পিক্সেল, সেক্ষেত্রে দেখেন অনেক বড় হয়ে যাবে দুইটারই। আমরা দুইটারই চেঞ্জ নাও করতে পারি, আমরা একটাকেও করতে পারি। সো এখন বিষয়টা হচ্ছে আমরা একটু অন্যভাবে এই সিলেক্টরটা করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম এটা হচ্ছে সিলেক্টর, এটা প্রপার্টি, একটু এটা হচ্ছে ভ্যালু। সো সিলেক্টর কত প্রকার এটা আমাদের মূলত এখন জানা লাগবে। সো দেখেন আমরা বিষয়টা হচ্ছে এরকম একটু চিন্তা করি, দেখেন রাস্তা দিয়ে যখন অনেক মানুষ যাই, সবাই তো আমরা মোটামুটি মানুষ। সো আমরা যদি কাউকে ডাক দিই মানুষ বলে, এই মানুষ, তাহলে দেখা গেল সবাই আপনাদের দিকে তাকাতে পারে। সো আমরা যেটা করব, মানুষের নাম ধরে ডাক দিব। আপনার কোনো ফ্রেন্ড যাচ্ছে, তার নাম ধরে কিন্তু ডাক দিতে হবে। আপনার ফ্রেন্ডকে নিয়ে কোনো কাজ করতে হবে, ফ্রেন্ডকে ডাক দেওয়া লাগবে। আপনার ওই ফ্রেন্ডের একটা নাম আছে বা ওই মানুষটার একটা নাম আছে, ওই নামটা ধরে কিন্তু ডাক দেওয়া লাগবে। সো আমাদেরও সেম, আমাদের নাম দেওয়া লাগবে। সো নাম দেওয়ার জন্য আমরা দুইটা ভাবে নাম দিতে পারি মূলত। সো নাম দিতে পারি আমরা ক্লাস হিসেবে, আমরা নাম দিতে পারি আইডি হিসেবে। সো আমরা এখানে একটু কমেন্টস করে দিচ্ছি, দেখেন কমেন্টস করে আমরা কত প্রকার মোটামুটি আমাদের এই সিলেক্টর আছে সেটা আমরা এখানে লিখে ফেলছি। সো নাম্বার 1 আমরা যেটা অলরেডি করে ফেলছি, ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর। সো এটা আমরা করলাম। 2 নম্বরে হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। সো 3 নম্বরে আমরা দিয়ে দিচ্ছি আইডি সিলেক্টর। 4 নম্বরে দিচ্ছি আমরা গ্রুপ সিলেক্টর। সিলেক্টর দিয়ে দিলাম। আর 5 নম্বরে আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর দিলাম, ইউনিভার্সাল সিলেক্টর একটা দিয়ে দিলাম। সো 5 প্রকার আমরা দেখছি, আরও কয়েক প্রকার আছে। তো প্রধানত আমাদের এইগুলাই লাগে। সো আমরা এটা নিয়েই কাজ করছি। ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর এটা আমরা অলরেডি ধরে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস হচ্ছে একটা নির্দিষ্ট নাম যেটা আমরা বারবার রিউজ করতে পারবো, অর্থাৎ আমরা একই ক্লাস নামটা বারবার ইউজ করতে পারবো। সো দেখেন এই ক্লাস নামটা দেওয়া লাগবে আমাদের ট্যাগে। সো আমরা যেরকম মানুষকে একটা নাম ধরে ডাকি, সেমভাবে কিন্তু আমাদের এই HTML এর ট্যাগকে একটা নাম ধরে ডাকতে হবে। এই জন্য আমরা এখান থেকে এই দুইটাকে মুছে ফেললাম। সো এখন HTML এ গেলাম, যাওয়ার পরে আমরা দেখেন এই h1 যেটা আছে এটাকে আমরা একটা ক্লাস দিব। সো ক্লাসটা অ্যাট্রিবিউটস হিসেবে কাজ করবে। ক্লাস দিলাম। ক্লাস দেওয়ার পরে মোটামুটি এখানে আমরা লিখব হচ্ছে ক্লাসের একটা নাম দিব। সো এখানে আমরা নেমই দিলাম, নেম ধরে ডাক দিব। সো ক্লাসের নামটা হচ্ছে নেম। তো এই ক্লাস নামটা ধরে আপনার স্টাইলে ডাক দেওয়া লাগবে। সো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন ক্লাস নেম ধরে ডাক দিব তখন কিন্তু আমাদের একটা ডট দিয়ে লেখা লাগবে। ডট নেম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে যে কোনো কালার করতে পারি, কালার রেড। এখন দেখেন মূলত নেম ক্লাসের যেই কালারটা সেই কালারটা কিন্তু এখানে শো করছে। সো নেম ক্লাস যেটা সেটার কালার চেঞ্জ করছে। সো আমাদের পুরোটা H1 H2 কিন্তু কালার চেঞ্জ হয়নি। সেমভাবে আমরা যদি এই পি ট্যাগটাকে ধরি, সো এটাকে আমরা একটা ক্লাস দিচ্ছি, এটা হচ্ছে PARA, প্যারা দিয়ে দিলাম, প্যারাগ্রাফ। সো এটাকে কপি করলাম। কপি করার পরে এখানে ডট, অবশ্যই ডট দিয়ে প্যারা লেখা লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা করে দিলাম BG ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমরা এইভাবে আমরা কোনো একটা দিয়ে দিতে পারি, অ্যাকোয়া। সো এই দেখেন হালকা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয়েছে। সো এটাকে আপনি একটু গাঢ় করে দিতে পারেন, তাহলে মোটামুটি গাঢ় করে চলে আসবে। তার মানে কি, আমরা মোটামুটি ক্লাস ধরে না ডাকলাম, এবং ক্লাস লেখার নিয়ম হচ্ছে ডট দিয়ে, আপনার এই স্টাইলে ডট দিয়ে ক্লাস নেমটা লিখতে হবে। সো এখানে আমাদের একটু বিষয় জানার প্রয়োজন যে আসলে আমরা কিভাবে এই ক্লাস নামটা ডিফাইন করতে পারি। আমরা পৃথিবীর সব কিছু কি ডিফাইন করতে পারি, সব কিছু কি লিখতে পারি? মূলত না। আমরা মূলত ট্যাগ নেমের ভিতরে দিব না এবং কিওয়ার্ড দিব না, নাম্বার দিয়েও শুরু করব না। এই 3টা রুলস মানলেই হবে। প্রথমত আমরা নাম্বার দিব না এখানে, দ্বিতীয়ত হচ্ছে কোনো ট্যাগ নেম হবে না, আর কোনো নির্দিষ্ট কিওয়ার্ড হবে না কিন্তু, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সো এর বাইরে মোটামুটি সব কিছু দিতে পারবো, এবং ফার্স্টে কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা না দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, সো এখন মূলত আমরা সিলেক্টর সম্পর্কে জানলাম, ক্লাস সিলেক্টর। এরপরে আমরা দ্বিতীয় নাম যেটা জানবো সেটা হচ্ছে তৃতীয় নম্বরে, সেটা হচ্ছে আইডি সিলেক্টর। সো আইডি আর ক্লাস মোটামুটি সেম। দেখেন এখানে আমরা এই বাটনটাকে বা এই এইস, আর একটা ছিল আমাদের এইস, থ্যাংক ইউ, এটাকে আমরা আইডি দিচ্ছি। সেমভাবে আমরা লিখে ফেলছি। লিখে আমরা লিখলাম হচ্ছে এখানে থ্যাংক। সো থ্যাংককে আমরা কপি করলাম, করে আমরা স্টাইলে যেয়ে দেখেন এখন যদি আমরা ডট দিই তাহলে কিন্তু আমাদের এখানে কাজ করবে না। রেড, দেখেন কাজ করতেছে না। কারণ কি, আমাদের এইটাকে আমাদের থ্যাংক নামে দিয়েছি, কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমরা ক্লাসের সময় ডট দিব, আইডির সময় তো ডট দিব না। সো আইডির সময় আমাদের যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে স্টার।
হ্যাশ না, স্টার না, হ্যাশ দিব আমরা মূলত, ঠিক আছে। সো হ্যাশ দিয়ে দিচ্ছি। সো হ্যাশ দিলে দেখেন এখন কালারটা রেড হয়েছে, বা আপনি অন্য কালার করলে সেই কালার এখানে হবে আর কি, ঠিক আছে। সো আমরা এই মূলত ডট দিয়ে করব ক্লাসে, আর হ্যাশ দিয়ে করব হচ্ছে আমাদের আইডিতে। সো এটা করলাম। এখন আইডি আর ক্লাস তো আমরা একইভাবে লিখছি, তাহলে দুইটার পার্থক্য কি? দুইটার পার্থক্য হচ্ছে আমরা ক্লাসটা বারবার রিউজ করতে পারি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, আর আইডিটা আমরা মাত্র একবার ইউজ করতে পারবো। সো আইডিটা মূলত জাভা স্ক্রিপ্ট যখন করানো হয়, জাভা স্ক্রিপ্ট যখন আমরা কোনো নির্দিষ্ট এলিমেন্টের উপর কোনো একটা প্রোগ্রাম চালাই, কোনো একটা কন্ডিশন চালাই, তখন কিন্তু আমাদের ওই আইডিটা ধরা লাগে, কারণ কি আমাদের স্পেসিফিকভাবে ওই জিনিসটাই লাগবে। তখন আমরা আইডি দিই। আইডির কাজ ডিজাইনের ক্ষেত্রে আমরা তেমন ইউজ করি না। সো মূলত আমরা ক্লাসটা বেশি ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি। সো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের আছে গ্রুপ ট্যাগ, গ্রুপ সিলেকশন আর কি। সো এক্ষেত্রে আমরা এই পাশে আসি। দেখেন গ্রুপ মানে হচ্ছে আমরা দুইটা ট্যাগকে গ্রুপভাবে ধরতে পারি, যেমন পি ট্যাগ আর এইচ ট্যাগ। সো আমরা এইচ ট্যাগ এইগুলাকে আমরা একটু মিনিমাইজ করে দিচ্ছি। সো এখন সিলেকশন দেখেন, আমাদের মনে করেন এই এইচ অনটা আর এই যে পি ট্যাগ প্যারাগ্রাফ, এই দুইটাকে আমাদের রেড কালার করা লাগবে। সো এখান থেকে আমাদের দেখেন এই যে এইচ অন আছে, যে পি আছে, বা এইচ অনের একটা নাম দিয়েছি বা পি এর একটা নাম দিয়েছি। সো এই দুইটাকে আমরা করতে পারি। সো এখান থেকে আমরা নেম দিলাম ডট নেম, আর কমা দিয়ে ডট, এখানে কি নাম দিয়েছিলাম আমরা একটু দেখে আসি, ডট নেম ডট প্যারা দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কালার রেড করে দিলাম। সো এখন দেখেন আমাদের এই দুইটা কিন্তু কালার রেড হয়ে গেছে, তার মানে আমরা দুইটাকে গ্রুপ সিলেকশন করলাম। তো গ্রুপ সিলেকশনের জন্য অবশ্যই মাথায় রাখা লাগবে যে দুইটার মাঝে ডট কমা দেওয়া লাগবে, কোলন দেওয়া লাগবে, এবং এইটা যেভাবে আমরা লিখি, ক্লাস হলে ডট দিয়ে লিখবো, আর যদি নর্মাল ট্যাগ হয় তাহলে নর্মাল ট্যাগ লিখবো। সো এটা আগের মতোই, যদি ক্লাস হয় তাহলে ডট দিয়ে, আর যদি আইডি হয় তাহলে স্টার দিয়ে, আর যদি নর্মাল ট্যাগ হয় তাহলে ট্যাগ দিয়ে, শুধু ট্যাগ দিয়ে, আর শর্ত হচ্ছে মাঝখানে কমা হবে, ঠিক আছে। সো এটা আমরা দিয়ে দিলাম। সো এরপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। সো এটা হচ্ছে আপনার ফুল ওয়েবসাইটটাকে ডিজাইন করবে। তো আমরা এটাকে জন্য হ্যাশ দিয়ে কাজ করি মূলত। হ্যাশ দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখেন বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিই। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ব্ল্যাক দিই, আমাদের ফুল ওয়েবসাইটটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। সো এরপরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে টেক্সটটাকে হোয়াইট দিব। এর আগে আমরা এখানে ব্ল্যাকের পরে আমরা একটু ক্লোন দিয়ে নিই। এরপরে টেক্সট বা ফন্ট কালার দিয়ে দিব, কালার দিয়ে দিলাম আমরা এখানে হোয়াইট। সো যখন এটা দিব তখন দেখেন কালারগুলা ফুল ওয়েবসাইটের হোয়াইট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এখন এরপরে আমরা যেটা করব, আমরা এরপরে মূলত এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে ডিফল্টভাবে কিন্তু কিছু প্যাডিং মার্জিন নিয়ে যায়, এই যে দেখেন প্যাডিং আর মার্জিন। সো আমরা এটাকে যেটা করব, আমরা এইটাকে একটু সরাই দিব। এই জন্য আমাদের এই ইউনিভার্সালের ভিতরে মূলত প্যাডিং 0 এবং মার্জিন 0 করে দিব। সেক্ষেত্রে কী হবে দেখেন আমাদের সব এলিমেন্টগুলো একদম কর্নারে চলে গেছে। এখন ডিফল্টভাবে যে প্যাডিং মার্জিন ছিল এইটা কিন্তু আমাদের মোটামুটি নাই। সো এটা আমরা দেখে নিলাম। সো আরেকটা জিনিস আমরা ছোট করে দেখে নিই, সেটা হচ্ছে আসলে আমরা কিভাবে এলিমেন্ট ধরতে পারি। সো এলিমেন্ট ধরার জন্য আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে পারি। করার পরে এখান থেকে দেখেন একটা এলিমেন্টকে আমরা এইভাবে ধরতে পারি। সো এই এলিমেন্টের কি ট্যাগ ইউজ করা হয়েছে, কি কালার ইউজ করা হয়েছে, সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। দেখেন এই যে এই পাশ থেকে। সো আমি আরও একবার দেখাচ্ছি, এটাকে কেটে দিলাম, একটু বড় করি, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করার পর এই জিনিসটা ডান পাশে একটু বেকআপার লাগে, এই জন্য 3 ডটে ক্লিক করে এই যে নিচেরটা দিলাম, তাহলে নিচে চলে আসছে। সো এখন আমরা দেখেন এই এলিমেন্টে ক্লিক করে আমরা যে কোনো এলিমেন্টকে ধরতে পারি, এবং এই এলিমেন্টে দেখেন প্রত্যেকটা এই যে H3 আমরা মাউস নিলে কিন্তু চলে যাচ্ছে, H3 কালার এটা, ফন্ট এটা, হ্যাঁ। সো সব কিছু আমাদের এখানে আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেওয়া, সব কিছু এখানে আছে, এবং এটা ফুল লাইনটা নিয়েছে কারণ কি, কারণ এটা একটা ব্লক ট্যাগ, যেটা আমরা HTML এ জেনেছিলাম। সো মোটামুটি এটা আমাদের দ্বিতীয় পার্ট আর কি। সো এই পার্টে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে HTML স্ট্রাকচার তৈরি করে আমরা কিছু জিনিস লিখে ফেলেছিলাম। আমরা মূলত সিলেক্টর সম্পর্কে জানলাম, আমরা 5 প্রকার সিলেক্টর সম্পর্কে জানলাম। সামনে আমরা আরও কত প্রকার সিলেক্টর জানবো। সো নেক্সট পার্টে আমরা মূলত আমাদের
অ্যাডভান্স যে ডিজাইনের পার্টটা সেটা কমপ্লিট করব। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।